করে প্রথমে এই কাপড়টা মেলাই ফেললাম, ফেলানোর পরে এটার মাঝখান থেকে একটা ভাঁজ, এটার মাঝখান থেকে আরেকটা ভাঁজ, তারপরে আরেকটা, এর মাঝখান থেকে আরেকটা ভাঁজ। এই কয় ভাঁজ হয়েছে? দুই ভাঁজ। কয় ভাঁজ? দুই ভাঁজ। এই দুই ভাঁজ করার পরে এই কাপড়টা যদি আমি এরকম সোজা করে দিই, এবার এটা এই কোণা করে ভাঁজ হবে। কি করে ভাঁজ হবে? কোণা করে, এরকম কোণা করে ভাঁজ হবে। যত সময় কাপড় থাকে এত সময় এরকম কোণা করে ভাঁজ। পারবেন না এরকম ভাঁজ করতে? এটাকে কি ভাঁজ বলা হয় বলেন তো? চমচা ভাঁজ। এরকম কোণা করে যত সময় কাপড় থাকবে এত সময় কোণা করে ভাঁজ। এই একটা ভাঁজ দিয়ে অনেক প্রকার ডিজাইন করা যায়। ভাঁজ একটাই, কিন্তু বাঁধনের সময় একটা বাঁধন দিলে একটা ডিজাইন, দুইটা দিলে একটা ডিজাইন, তিনটা দিলে একটা ডিজাইন। এই আর কাপড় নাই, আসেনি? আর কাপড় নাই, হয়েছে না? তিনটা কোণা একটা বাঁধন, একটা বাঁধন, তাহলে একটা ডিজাইন। এবার আমি কোনো কোণায় বাঁধন দেব না, দুইটা পাতিলে দুইটা কালার রং বলবো, অথবা তিনটা বাড়িতে তিন কালার থাকবে, শুধু এই কোণাটা একটা কালারে দিব, তারপরে এই কোণাটা আরেকটা কালার দিব, এই কোণাটা আরেকটা কালার দিব, আরেকটা ডিজাইন। কিন্তু ভাঁজ ওই একটাই, বাঁধন দিলে একটা ডিজাইন, বাঁধন ছাড়া রং দিয়ে করলে আরেকটা ডিজাইন। তারপরে আবার আসি, এটা সম্পূর্ণ এক জায়গায় করে নিলাম, এই লম্বা হয়ে গেল, বুঝছে না? এখানে একটা বাঁধন, তাহলে এরকম কোণা করে যে ডিজাইনটা, একটা বর্ডার হবে। কয়টা বর্ডার হবে? একটা। যদি আমি একটা দিয়ে ছেড়ে দিয়ে আবার এরকম কোণা করে ভাঁজ দিয়ে এখানে একটা বাঁধন, আবার এখানে একটা বাঁধন, তাহলে তিনটা বর্ডার হবে। কয়টা বর্ডার হবে? তিনটা দাগ হবে। ওই ভাঁজ কিন্তু একটাই। একটা ভাঁজে বাঁধন যদি বেশি ঘন করে দেয়, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে 6-7টার উপরে বাঁধন দিলে, তাহলে ভাঁজ কিন্তু ওই, কিন্তু বর্ডারটা বেশি হবে। এরকম কোণা করে পাশে আবার কোণা করে, পাশে আবার এরকম কোণা করে বারবার ডিজাইন হবে, কিন্তু ভাঁজ তো ওই একটাই। ভাঁজ কি? ওই একটাই। আবার একটা ভাঁজ আছে, মনে করেন এই কাপড়টা, তারপরে আরেকটা ভাঁজ, এরপর এটা আরেকটা ভাঁজ, এই আরেকটা ভাঁজ। এই ভাঁজ কি খুব কঠিন হবে? ওড়নাটা, পুরো ওড়নাটা এরকম একটু ছোট করে নিলাম। এবার এটা 4টা কোণা। কয়টা কোণা? 4টা। এখানে থেকে নিয়ে একটু উপরে দিয়ে এরকম করে, এরকম করে করে ভাঁজ। এই অপর পাশের কোণা থেকে আরেকটা কোণা আছে না, এটা কোণা করে, কি করে? কোণা করে ভাঁজ করে, এখানে একটা বাঁধন, এখানে একটা বাঁধন, এখানে একটা বাঁধন, সুন্দর একটা কোণা করে এরকম ডিজাইন হবে। আবার এটা রেখে দিলাম, দিয়ে এটা কোনো ভাঁজ, কোনো বাঁধন নাই, শুধুমাত্র কাপড়টা এরকম করে যত সময় কাপড় থাকে এত সময় করে ভাঁজ, এরকম সোজা করে চৌকা করে 4 কোণা চৌকা করে ভাঁজ, সোজা করে এরকম চৌকা করা 4 কোণা ভাঁজ। এবার আমি 4টা বাড়িতে 4 কালার রং গুলে রাখবো। দেখেন কয়টা কোণা হয়েছে? 4টা। এই 4 কোণাটা কিছু দূর পর্যন্ত 2 ইঞ্চি মতো 4টা কোণায় 4 কালার রং দিয়ে চোবাই দিব। 4 কোণায়, কয়টা কোণায়? 4টা কোণায় এরকম কোণা করে, এরকম কোণা করে বিল করে নিয়ে বিজাই দিব, তাহলে ওইটা 4টা কোণায় 4 কালার রং হয়ে যাবে। এটা মিলানোর পরে কোণা করে সুন্দর একটা 4টা ডিজাইন হবে। এটা রেখে দিলাম। এরপর আছে এই ডিজাইনগুলা। এটা মনে করেন এই কাপড়টা বিছানা চাদর বেশিরভাগ লম্বা চওড়া প্রায় সমান হয়ে থাকে, একটু লম্বা আর একটু পাশ কম থাকে, এমন না? এই বিছানা চাদরে, এই বিছানা চাদরের মাঝখান কি এটা? না না, এই মাঝখান বুঝতে হবে, মধ্যস্থান মাঝখানে, বিছানা চাদরের মাঝখানে ধরতে হবে, ধরে পুরাটা কাপড় এরকম এক জায়গায় করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা বাঁধন, 1 ইঞ্চির মতো। আবার এখান থেকে কি করতে হবে? আরো 2-3 ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে একটা বাঁধন। তারপর এখান থেকে আবার কয় ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে একটা বাঁধন, তারপরে আবার এখানে একটা বাঁধন। এবার এই 4টা কোণা আছে না, এই কোণাটা উপরে দিয়ে এখানে একটা বাঁধন, তাহলে ওই কোণায় আর একটা ডিজাইন হবে 4 কোণায়। এবার আমি এই বাঁধন দেওয়ার পরে আমার মন চায় 2 বালতি অথবা 2টা পাতিলে 2 কালার রং গুলে রাখবো, একটাতে লাল একটাতে কালো। এবার এই অর্ধেকটা লাল রঙে দিয়ে দিব আর অর্ধেকটা কালো রঙে দিয়ে দিব, তাহলে 2 কালার হয়ে গেল। ঠিক আছে? এবার আরেকটা আছে যে মাকড়সার জাল বলা হয়। মাকড়সার জাল মতো মানে এরকম ঝিরঝির মতো একটা বাঁধন, এটা ওই বিছানা চাদরের মাঝখানে ধরে এটা বাঁধন হবে সম্পূর্ণটা এরকম ঝিরঝির করে, এরকম গ্যাপ দিয়ে, কোনো গ্যাপ নাই, হালকা হালকা করে গ্যাপ, 1 সুতা 2 সুতা করে গ্যাপ
এখান থেকে শুরু করে এরকম পেঁয়াজ দিয়ে বাঁধতে বাঁধতে পুরো সম্পূর্ণটাই বাঁধন হয়ে যাবে। গ্যাপ দিয়ে হালকা হালকা করে, আগে তো বড় বড় করে গ্যাপ, আর এটা সম্পূর্ণটাই বাঁধন, সম্পূর্ণটাই বাঁধন। মাকড়সার জালের মতন একটা বিদ্যুৎ চমকায় যেরকম, এরকম একটা সুন্দর ডিজাইন। ঠিক আছে, আবার স্কেল দিয়ে, স্কেল আছে, স্কেল অথবা প্লাস্টিকের স্কেল চালালাম। এটা আরেকটা ডিজাইন, এক একটা ডিজাইন দেখাচ্ছি। এই কাপড়টার মাঝখানে নাম ধরে নিলাম, মিলাই এটা কাপড়ের মাঝখানে স্কেলটা রেখে একটা লাঠি অথবা কাঠ রেখে এই কাপড়ের মাঝখানে রেখে এটা এরকম ঘুরলে দিবেন সমান। পারবেন না? এটা খুব কঠিন হবে। হ্যাঁ, 1 মাস লাগবে শিখতে। শুধু এক একটা কাপড়ে আমি ভাঁজ দেখাচ্ছি। এই কাপড়টা এক জায়গায় করে ফেলবেন, এটা সম্পূর্ণ কাপড়টা কি করে ফেলবেন, এক জায়গায় করে ফেলবেন। ফেলানোর পরে এই এবার এখানে ধরে একটা টাইট করে বাঁধুন। যদি আবার এমন করে দিই তাহলে আরেকটা হবে। এটা দিয়ে ছেড়ে দিলে একটা, আবার ভাঁজে একটাই, পরে এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, তাহলে আরেকটা প্রকার ডিজাইন হবে। ভাঁজ কিন্তু একটাই। এই ভাঁজ কি খুব কঠিন? কাপড়ের মাঝখানে ধরে এক জায়গায়। এটা ডিজাইনটা কেমন হবে, এরকম জিলাপির মতো একটা প্যাচ দিয়া ডিজাইন, গোল করে যাবে জিলাপির মতো। ঠিক আছে, এটা। এরপর আর কি ডিজাইন? ডিজাইন অনেক প্রকার আছে, অনেক প্রকার। এই কাপড়টার কোনা করে, এই কাপড়ের কোনা করে ধরে, তারপরে এই পাশে কোনা ধরে, এই কোনা করে ভাঁজ, কি করে ভাঁজ, কোনা করে। এবার এটা সম্পূর্ণটা এক জায়গায় করে নিলাম, নিয়ে এই বাঁধন দিলাম। একটা দিলে বড় ডিজাইন, বারবার দিলে বেশি হবে। ভাঁজ ওই একটাই, বেশিরভাগ ভাঁজ দেওয়া লাগে না। এরপরে মনে করেন কামিজ জাতীয় ডিজাইন করতে গেলে এই কাপড়টা ভাঁজ দিয়ে আপনার আগে কামিজের যদি লাভ ডিজাইন দেন, নিচে নিচে একটা লাভ ডিজাইন আছে না, এই কাপড়টা আরেকটা ভাঁজ দিয়ে এখানে কলম দিয়ে এখানে এরকম সুন্দর করে লাভের অর্ধেক চিত্র করতে হবে, করে এটা হাতে সেলাই করতে হবে। সুই দিয়ে হাতের সেলাই করে ওই জায়গাটা সুতাটা টান দিলে এক জায়গায় হয়ে যাবে। কি হয়ে যাবে? এক জায়গায় হয়ে যাবে।